আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশাল রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরষে ইলিশ। ইলিশের এই রেসিপিটি সকলের কাছেই জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করা হয়। সরষে ইলিশের জন্য প্রথমেই লাগবে সরষে বাটা, কিন্তু অনেকের সরষে বাটাই তেতো হয়ে যাওয়ার কারণে এই সরষে ইলিশটা আর মজা হয় না। তাই আজকে একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমি একটা ব্লেন্ডারের মগে নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 50 গ্রাম সাদা সরিষার দানা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 3-4টে কাঁচামরিচ। এগুলো এখন ব্লেন্ড করে নিব। সরিষা এভাবে ব্লেন্ড করলে কখনোই সরিষা তেতো হয়ে যাবে না। এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। সরষে ইলিশের ক্ষেত্রে বড় ইলিশ মাছের প্রয়োজন হয়। আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে এখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। নেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সরিষা বাটা। সরিষা বাটাগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা হয়তো সকলেই জানেন যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না। বাড়তি মশলা দিলে দেখা যাবে যে এই সরষে ইলিশের আসল সুগন্ধটাই পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে আলতোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মাছগুলো নরম থাকায় খুবই সাবধানে এই কাজটি করতে হবে, যাতে মাছ ভেঙে না যায়। মশলার সাথে মাছগুলোকে মেশানো হয়ে গেলে পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গরম পানি। আবারও আলতোভাবে একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি মাছের ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আগে দিয়ে নিই যাতে ভেঙে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 6 থেকে 7টা কাঁচামরিচ। আবারও ঢেকে রান্না করব। যখন তেল উপরে ভেসে উঠে আসবে তখন মনে করতে হবে যে রান্না হয়ে গেছে এবং চুলা অফ করে দিতে হবে। দেখুন আমার সরষে ইলিশটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।